কইলাম যে মায়ের বিদেশ পাঠাই, বিদেশে যাইবো, কাজ করবো আর টাকা কামাই করবো, তা না মাইয়ারে বেলাল্লা বানাইবো, এটা হচ্ছে বড় কথা। বিলকিস তুমি কি চুপ করবা? এমনিতে আমি চিন্তায় মুক্তেছি। আমি চুপ করলে কি হইব? হ্যাঁ, আমারে চুপ করাইলে কি মাইয়া সর্বনাশ ঠেকাইতে পারবা? খালি সর্বনেশা কথা তোমার মুখে। বললাম যে তেমন কিছুই হয় নাই, একটা মায়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছে, ঠিক হয়ে যাইব। কে কে জান্নাতের সাথে ঝামেলা করছে? মনি কইরা নাম তার, তুমি চিনবা না। মনি নামটা জানি কই শুনছি মনে হইছে। আব্বা জান্নাত, আরে আইসুস মা, হাই মা, এদিকে এখানে বই। কি ব্যাপার, কি হয়েছে? তোর মোবাইল ফোন বন্ধ কেন? ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তুমি আমার একটু পানি দাও না আব্বা। দিতেছি, রাখ। কি রে জান্নাত, ঠিক করে কত তোর সাথে কে ঝামেলা করছে? আহা বিলকিস, রাখো না, দেখতেছো মেয়েটা ডরাইছে। মেয়েটা যে শরীর সালামতে ঘরে আইছে, এই জন্য একটু শুকর করো। শুকর তুমি আর তোমার মাইয়া করো যে বড় কোনো ক্ষতি হয় নাই। আমারে কেউ কিচ্ছু করতে পারবো না আম্মা। আব্বা, নাইলা আপু আজকে আমারে অনেক সাহস দিছে। নাইলা মানে তোগো দলের অধিনায়ক? হ্যাঁ, ওই তো আমারে গাড়ি দিয়ে নামায় দিয়ে গেল। এত বেশি ফরফরাইলে না এরকমই হয়। আজকে যদি মাইয়ার বদলে একটা পোলা হইতো তখন কি করতি? হ্যাঁ আহা বিলকিস, খালি কুডাক তোমার মুখে। যাও তো তুমি জান্নাতের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করো। সাবধান করণের দরকার করছি, পরে কিছু হইলে আবার আমার দোষ দিও না। যত সব। মারে এখন ভালো লাগতেছে তোর? হ্যাঁ আব্বা, আমি আজকে খুব ভয় পাইছিলাম। মনি যে এইভাবে আমার পিছে লাগবো আমি ভাবতেও পারি নাই। গাড়ি নিয়ে এসছো মনি? ও জান্নাত, তোমার এক কথা কয়বার বলবো আমি? হ্যাঁ, তুমি কেন ধরতে যাবো? তোমার ধরার আমার কোনো দরকার নাই, বুঝছো? তাহলে তাহলে এইটাকে ছাড়ো, ছাড়ো বলছি। আমি তোমাদেরকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। একটার পর একটা সিন ক্রিয়েট করে যাচ্ছ তোমরা। এসবের মানে কি মনি? নাইলা, তুমি আমারই কেন বারবার কোশ্চেন করতেছো? নাইলাপু, মনে কিন্তু আমাকে ফলো করছিল, তাই আমি আমি বুঝতে পেরেছি। এখানে আর একটা কথাও না, এসব কথা মিডিয়ার কানে গেলে কি হবে বুঝতে পেরেছো? দুজনেই আমার গাড়িতে ওঠো, চলো। সরি নাইলা, তোমরা যাও, আমি আজকে একাই যেতে চাইছি। নাইলাপু, আমার কেন জানি মনে হচ্ছে মনি আমার কোনো একটা ক্ষতি করতে চায়। কিচ্ছু করতে পারবে না, এসব ভুলভাল চিন্তা মাথা থেকে বাদ দিয়ে গাড়িতে ওঠো, চলো। আমার না বিশ্বাস হয় না, মনে তোর পিছে লাগছে। মেয়েটারও তো আমি ভালোই দেখছিলাম। তোমার সাথে মনি অভিনয় করছে আব্বা? না না, মাঠে গিয়া সেদিন আমি যেটা বলছি সেটাই সে করলো। যে মেয়ে তোর এত উপকার করলো সে এভাবে পাল্টে গেল কেনতে? আব্বা, তুমি মনিরে চিনতেই পারো নাই। মনি আমার কোনো উপকার করে নাই, ও আমার আত্মবিশ্বাসটা নষ্ট করার জন্য এইসব বইলা বাড়াইতেছে। মনি সম্পর্কে আমি যতটুকু শুনলাম, তারে তো এরকম অন্য কারো আত্মবিশ্বাস নষ্ট কইরা খেলোয়াড়ের মতো খেলোয়াড় মনে হয় নাই আমার। এখন কি তাহলে নিজের মায়ের সাথে ওরে বেশি বিশ্বাস করবা? না না, সেইটা না। আচ্ছা যা হইছে হইছে, বাদ দে তো, তুই যা এখন হাত মুখ ধুই আয়, যা। আচ্ছা, আর খারা খারা কই যাইতেছো? এই যে পায়েসটু খায় নে তো, হাকর হাকর। আশ্চর্য, এরকম অবাক হয়ে চা থাকুন কি হইলো? না মানে কোনোদিন তো দেখি নাই তুমি জান্নাতের মুখে তুইলা কিছু খাওয়াইছো। জান্নাত তো এর আগে ভালো কিছু করে নাই। আমি না আজকে টিভিতে ওর নাম দেখছি, তাছাড়া এলাকার মানুষ সবাই তো আমার সম্মান দেওয়া শুরু করছে। সত্যি আম্মা, তুমি খুশি হইছো? খুশি না হয়ে উপায় আছে? তো মা, তোরা তো দেরি হইলো কেন? সে কখন থেকে আমি পায়েস বানায় বসে রইছি। নে মা, খায় নে। এই যে মা, নে পায়েসটু খায় নে, হাকর হাকর। আমি নিজ হাতে রান্না করছি, মজা হয়েছে না?
এই শোনো না, জগে মনে হয় পানি নাই, পানি শেষ হয়ে গেছে, ট্রাই না দিবা? এখনই আনতেছি। যাও যাও। আর খাবো না মা। মজা হয়েছে না? মাগো, কালকে তোমার প্র্যাকটিস কখন? এই তো মা, বিকাল পর্যন্ত। আর ইনডোরে একটা সেশন আছে, ওইটা শেষ হইতে হইতে রাত হয়ে যাব। আহারে, রাত হয়ে যাব না? বেশি দেরি করো না মা, তাড়াতাড়ি বাসায় এসে পড়ো। তোমার আব্বার মতো তো আমারও তোমার নিয়ে অনেক চিন্তা হয়, তাই না? কালকের আশায় থাকুন যাইব না, জান্নাতের কিডন্যাপ করাইতে হইব আজকে রাইতের মধ্যেই। এছাড়া তো আমার কোনো উপায় নাই। জান্নাতের কথা কই অনেকগুলি টাকা ধার নিয়ে নিছি, অনেক টাকা। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।